গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডক্টর আশিস মজুমদার। সকালের প্রাতঃভ্রমণে সকলকে সাদর আমন্ত্রণ। তো আশা করি সবাই ভালো আছেন। দেখুন, মর্নিং ওয়াকে আমি চলে এসেছি। আচ্ছা, প্রথমেই একটা হেলথ টিপস দিয়ে নিই। খুব গুরুত্বপূর্ণ আজকে একটা হেলথ টিপস হবে। তো দেখুন, অনেকে আমাকে প্রশ্ন করেন অ্যাজ এ ফিজিশিয়ান যে ডাক্তারবাবু, আচ্ছা এডিএইচডির কোনো সমস্যা আছে আপনার, মানে সমাধান আছে আপনাদের কাছে? তো অনেকে আবার জানেন না যে এডিএইচডি বলতে আসলে কী বোঝায়। তাদের জন্য বলছি, এডিএইচডি হচ্ছে অ্যাক্টিভিটি ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। ছোটো বাচ্চা, বেবি বাচ্চারা, ওদের বিহেভিয়ারাল প্রবলেম দেখা দেয় ছোটোবেলা থেকেই, এটাকে এডিএইচডি বলে। দেখা যাচ্ছে তার যে অ্যাক্টিভিটি, সেটা যে লেভেলের হওয়ার কথা ছিল সেই লেভেলটা নেই, তার থেকে হয় বেশি হয়ে গেছে, নাহলে কম হয়ে গেছে। এই জন্য সে আমাদের ফ্যামিলির সাথে, সোসাইটির সাথে অ্যাডাপ্ট করতে পারে না। ওকে, সবাই এডিএইচডি বাচ্চা বলে। তো এই ক্ষেত্রে সমাধানটা কী হবে? এর সমাধান আছে, সেটা হচ্ছে আপনার হোমিওপ্যাথিক রেমেডিস। অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ালে এটার আপনি কোনো রেজাল্ট পাবেন বলে মনে হয় না, কারণ আমার জানা মতে, দেখা মতে অনেক আমি দেখেছি দীর্ঘদিন যাবৎ এরকম চিকিৎসা করছেন, রেজাল্ট জিরো। তো আমাদের হোমিওপ্যাথি আসলে নার্ভ সিস্টেমের উপরে কাজ করে, তো স্পেশালি খুব সুন্দরভাবে কাজ করে। এটা আপনি যদি কয়েক বছর ঠিকমতো সেবন করতে পারেন, 1 থেকে 2 বছর, দেখবেন ওর বিহেভিয়ার আস্তে আস্তে ব্যালেন্সে চলে এসেছে। তো সবাইকে বলবো যে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে সঠিক সময়ে সঠিক পন্থাটা গ্রহণ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ সকাল।